বেরাদার তৃতীয় স্থান হবে যখন পুল সিরাত পার করতে হবে। সেই সময় সমস্ত মানব চিন্তায় চিন্তিত হয়ে থাকবে যে এই পুল সিরাত কিভাবে আমরা পার করি, যেই পুল সিরাতের রাস্তা একদিন দুদিন কার নয়, বরং 15 বছরের রাস্তা। বলুন আল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা জালজালার মধ্যে 7 এবং 8 আয়াত নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করছে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। সুতরাং যারা 1 ইঞ্চ পরিমাণ সত্য কাজ করবে, নেকির কাজ করবে, ভালো কাজ করবে, সেটাও তা দেখতে পাবে। ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এবং যে 1 ইঞ্চ পরিমাণ মন্দ কাজ করবে, খারাপ কাজ করবে, গুনার কাজ করবে, সেটাও তা দেখতে পাবে। বেরাদার, কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন সবাই হাসরের ময়দানে যখন একত্র হয়ে থাকবে, সেই সময় সবাইকে একটি একটি করে বই দেওয়া হবে। সেটি বই কিসের বই? সেটি বই হচ্ছে নামায়ে আমল। বেরাদার, আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে যে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে বইটি যে দেওয়া হবে, সেই বইটি ডান হাতে দেওয়া হবে না বাম হাতে দেওয়া হবে। কেননা কিয়ামতের দিন মানুষের 3টি দল হবে। মানুষের 3টি দল হবে। প্রথম দল হবে যাদের কোনো নেকি থাকবে না, তাদের কাছে জাহান্নামের ফেরেশতা, শাস্তির ফেরেশতা এমন ভাবে উঠিয়ে নিয়ে যাবে যেরকম একটি পাখি দানা খেতে নেয়, ঠিক তেমন ভাবে সেই ব্যক্তিগণদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করে দেওয়া হবে। এবং সেই ফেরেশতা ঘোষণা করবে যে অমুক ব্যক্তি, ফালা ব্যক্তি, তার জন্য চিরস্থায়ীর জন্য সে অসফলতা হয়ে গিয়েছে, তার জন্য আর সে কখনো সে সফলতা হতে পারবে না, এবং সে সব সময় দুঃখ এবং কষ্টতে থাকবে। দ্বিতীয় দল হবে যাদের কোনো গুনাহ থাকবে না, বরং নেকি থাকবে। ফেরেশতা আরজ করবে, ইরশাদ করবে যে কে এমন আছো যে যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করেছো, কষ্টর সময়ও কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করেছো, উঠে দাঁড়াও। বিরাদার মিল্লাত ইসলামিয়া যারা রাত্রে আল্লাহর ইবাদত করেছে, প্রত্যেক সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির আজকার করেছে, তারা উঠে দাঁড়াবে এবং কি তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। ফেরেশতা ইরশাদ করবেন, ঘোষণা করবেন যে এই ব্যক্তিরা হচ্ছে চিরস্থায়ীর জন্য সফলতা লাভ করতে পেরেছে, তাদের জন্য জান্নাত রয়েছে। তৃতীয় দল হবে বেরাদার যাদের নেকি এবং গুনাহ দুইটি বরাবর হয়ে থাকবে, তাদের জন্য নামায়ে আমলকে মাপা হবে। তারা সব সময় একটি চিন্তায় চিন্তিত থাকবে যে নামায়ে আমলের যে পাল্লা রয়েছে, সে পাল্লাটা ভারী হচ্ছে না হালকা হচ্ছে। বেরাদার, হাসরের ময়দানে সবাই চিন্তায় চিন্তিত থাকবে, সেই পাল্লা দেখে, সেই নামায়ে আমলকে দেখে সবার হোশ উড়ে যাবে। বেরাদার মিল্লাত ইসলামিয়া হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করছেন যে একদিন নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে বিশ্রাম করছেন, আরাম করছেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিছুক্ষণের জন্য একটু ঘুমিয়ে যান, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আখিরাতের বিষয়ে কিছু স্মরণ করতে লাগলেন আর ঝরঝর করে কান্না করতে লাগলেন। বেরাদার, সেই কান্নার চোখের জল যখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আকদাসের উপরে পড়লেন, তখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে যায়। হযরতে আয়েশা সিদ্দিকাকে আরজ করছে, হে আয়েশা, তুমি কেন কান্না করছো? কি কারণ আছে যে তুমি আজকে চোখের জল বইছো? বেরাদার, সেই সময় হযরত আয়েশা সিদ্দিকা ইরশাদ করবেন, হুজুর, আমি আখিরাতের বিষয় ভাবছি, তাই আমি কান্না করছি। হুজুর, আমাকে বলে দেন যে কিয়ামতের দিন
প্রত্যেকটি পরিবার কি নিজের পরিবারের মানুষকে কি স্মরণ করবে, ইয়াদ করবে? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর কসম খেয়ে বলি, প্রত্যেক মানুষ কিয়ামতের দিন শুধু তিনটি স্থানে নিজের ছাড়া কেউ কাউকে স্মরণ করবে না। বলুন আল্লাহু আকবার। কয়টি স্থান? তিনটি জায়গা ছাড়া মানুষ কেউ কাউকে স্মরণ করবে না। প্রথম স্থান হচ্ছে যখন নামায়ে আমল মাপা হবে, সেই সময় সমস্ত মানুষ সেই নামায়ে আমলের দিকে তাকিয়ে থাকবে যে নামায়ে আমলের গুনাহ, নামায়ে আমল যে মাপা হবে সেই পাল্লাটি ভারী হচ্ছে না হালকা হচ্ছে, সেই পাল্লাটি ভারী হচ্ছে না হালকা হচ্ছে। বেরাদার, সেই সময় সে সমস্ত কিছু ভুলে যাবে এবং কি নিজের পরিবারকেও স্মরণ করবে না। দ্বিতীয় স্থান হবে যখন নামায়ে আমল হাতে যখন দেওয়া হবে, সেই সময় সমস্ত মানুষ একটাই চিন্তায় চিন্তিত থাকবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে নামায়ে আমলটা যে দিবে, তো কোন হাতে দিবে? বাম হাতে দেওয়া হবে না ডান হাতে দেওয়া হবে? বেরাদার, তৃতীয় স্থান হবে যখন পুলসিরাত পার করতে হবে, সেই সময় সমস্ত মানব চিন্তায় চিন্তিত হয়ে থাকবে যে এই পুলসিরাত কিভাবে আমরা পার করি, যেই পুলসিরাতের রাস্তা একদিন দুদিনকার নয়, বরং 15 বছরের রাস্তা। বলুন আল্লাহু আকবার। কত বছরের? 15,000 বছরের রাস্তা, এবং কি সেই রাস্তাটি হচ্ছে চুলের চেয়েও সরল। আল্লাহু আকবার। বেরাদার, আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে যে হাসরের ময়দানে যে মিজানটি রয়েছে, সেই মিজানের বিষয়ে বলা হয়েছে যে মিজান এতটি আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় করে রেখেছে যে যদি 7টি আসমান এবং 7টি জমিনও যদি সেই পাল্লাতে যদি রাখা হয়, তাহলে সেই 7 জমিনও কিন্তু সেই পাল্লাতে থেকে যাবে। বলুন আল্লাহু আকবার। বেরাদার, মিজানের প্রতি ঈমান নিয়ে আসা ওয়াজিব রয়েছে। কেননা প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে মিজান বলতে কি জিনিস, মিজানের অর্থ কি। মিজানের অর্থ হচ্ছে তারাজু, অর্থাৎ পাল্লা। বেরাদার, এই মিজান পৃথিবীর মিজান यानी পৃথিবীর তারাজু থেকে, আখিরাতের তারাজু থেকে ভিন্ন হবে। যেরকম পৃথিবীর তারাজু যেদিকে ভারী হয় সেটার দাম আমরা করি, কিন্তু আখিরাতের সেই মিজানের বিষয়ে বলা হয়েছে যে নেকির পাল্লা, যে নেকি যে ভারী হবে সেটা ভারী নিচে বসবে না, বরং যেটা ভারী হবে সেটা উপরে হয়ে যাবে, এবং গুনার পাল্লা নিচে হয়ে যাবে। বেরাদার মিল্লাত ইসলামিয়া রিওয়ায়াতের মধ্যে এসেছেন, হযরত দাউদ আলাইহিস সালাম ইরশাদ করেছেন যে হে আল্লাহ, আমি মিজান দেখতে চাই, আমি তারাজু দেখতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে তারাজু দেখালেন। দেখার পর সঙ্গে সঙ্গে তিনি বেহুশ হয়ে গেলেন, জ্ঞান হারা করলেন। যখন ফিরে আসে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আরজ করছেন যে হে আল্লাহ, এমন কোন বান্দা আছে যে এই এত বড় মিজান, এত বড় পাল্লা যে নিজের নেকির আমলে ভরে দিতে পারবে? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্নী ইযা রাদিতু আন আবদি মালাতুহা বিতামরাতিন, অর্থাৎ হে দাউদ, নিশ্চয় আমি যখন আমার বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যাই, আমি যখন আমার বান্দার প্রতি সন্তুষ্ট থাকি, তো মাত্র একটি খেজুর দিয়া তার পাল্লা ভারী করে দিই। বলুন সুবহানাল্লাহ। মাত্র একটি খেজুর দিয়ে তার পাল্লা ভারী করে দিই। তাহলে বোঝা যায় যে আমাদের সকলকে সেই মিজানের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। বিরাদার মিল্লাত ইসলামিয়া, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস থেকে বর্ণিত, তিনি ইরশাদ করছেন যে কিয়ামতের দিন প্রত্যেকটি মানবকে সেই মিজানের সামনে দাঁড় করানো হবে, সেই মিজানের সামনে দাঁড় করানো হবে, এবং একজন ফেরেশতাকে সেই মিজানের দায়িত্ব দেওয়া হবে। সেই ফেরেশতা দেখবে যে কার নেকি বেশি হচ্ছে এবং কার গুনাহ বেশি হচ্ছে। যেই ব্যক্তির নেকি বেশি হবে সেই ব্যক্তিকে ঘোষণা করে বলা হবে যে অমুক ব্যক্তি, ফালা ব্যক্তি আজকে চিরস্থায়ীর জন্য সফলতা লাভ করতে পেরেছে এবং তার জন্য সুখ শান্তি রয়েছে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, যদি কোনো ব্যক্তির যদি গুনাহ বেশি হয়, তো সেই ফেরেশতা ঘোষণা করবে যে আজকে অমুক ব্যক্তির জন্য চিরস্থায়ীর জন্য অসফলতা রয়েছে, তার জন্য জাহান্নাম রয়েছে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, সঙ্গে সঙ্গে জাহান্নামের ফেরেশতা এসে হাজির হবে
জাহান্নামের ফেরেশতার হাতে কি থাকবে? লোহার হাতিয়ার থাকবে, এবং কি সেই জাহান্নামের ফেরেশতা আগুনের পোশাক পরে থাকবে, এবং তাদেরকে জাহান্নামীগণদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করে দেওয়া হবে। বেরাদার, হাদিসের মধ্যে এসেছে যে নবী পাক সাহেবুল আউলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে ইরশাদ করবেন, হে আদম, উঠে দাঁড়াও এবং কি জাহান্নামীগণদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করে দাও। হযরতে আদম আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ, কতজনকে জাহান্নামে পাঠাবো, কতজনকে জাহান্নামে পাঠাবো? বেরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করবেন, প্রতিটি হাজারের মধ্যে 999 জনকে জাহান্নামে পাঠিয়ে দাও। বলুন আল্লাহ। কতটি? প্রতিটি হাজারের মধ্যে 999 জনকে জাহান্নামে পাঠিয়ে দাও। বেরাদার মিল্লাত ইসলামিয়া, যখন এই কথাটি যখন সাহাবায়ে কেরাম শুনলেন, একই উপরে কথা বলা বন্ধ করে দিলেন এবং কি হাসাও বন্ধ করে দিলেন। নবী পাক সাহেবুল আউলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আমার সাহাবায়ে কেরাম গণেরা, আমল করো এবং নিশ্চিন্তিত থাকো, কেননা আল্লাহর কসম খেয়ে বলি, যার কবজায় কুদরতে আমার জীবন রয়েছে, কেননা কাফের মানুষ এবং শয়তানের দল ছাড়া দুইটি আর মাখলুক রয়েছে, দুইটি আর মাখলুক রয়েছে। সেই মাখলুকের বিষয়ে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারা কারা? তারা কারা? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তারা হচ্ছে ইয়াজুজ মাজুজ, তারা ইয়াজুজ মাজুজ। বেরাদার মিল্লাত ইসলামিয়া, হযরতে ঈসা আলাইহিস সালাম যখন দাজ্জালকে যখন হত্যা করে দেওয়া হবে, সেই সময় তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে এই ইয়াজুজ মাজুজ আবার বের হয় পৃথিবীতে। সেই পৃথিবীতে বের হয়ে সমস্ত জিনিস তহস নহস করে দেবে, এবং কি তারা যখন পৃথিবীর মানুষকে, যখন পৃথিবীর সব কিছু যখন শেষ করে দেওয়া হবে, তখন তারা গুমান করবে, তারা ভাববে যে আজকে এই পৃথিবীর সমস্ত জিনিসকে যখন শেষ করে দিয়েছি, তো এবার চলো আসমানের জিনিসকে আমরা শেষ করি, আসমানের মখলুককে এবার শেষ করি। তো বেরাদার, সেই ইয়াজুজ মাজুজরা তখন আসমানের দিকে তীর নিক্ষিপ্ত করবে, আল্লাহর কুদরতে সেই তীরে কিন্তু রক্ত লেগে আবার নিচে আসবে। তখন হযরতে ঈসা আলাইহিস সালাম তাদের জন্য বরদোয়া করবে, তাদের জন্য দোয়া করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের গর্দানে একটি পোকা সৃষ্টি করে দেওয়া হবে, একটি পোকা সৃষ্টি করে দেওয়া হবে। বেরাদার মিল্লাত ইসলামে সেই পোকার আসারে তারা কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এবং বলা হয়েছে, রিওয়ায়াতের মধ্যে এসেছে যে যখন হযরতে ঈসা আলাইহিস সালাম কুহে তুর থেকে যখন সমস্ত মুসলমান গণদেরকে যখন নিচে আসবে, সেই সময় বলা হয়েছে যে পাও রাখারও জায়গা থাকবে না, এতটি তাদের লাশ থাকবে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, তাই আমাদের সকলকে বিশেষ করে নেক আমলের দিকে আমাদেরকে ভাবতে হবে, কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই জিনিসের জন্য আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে, শুধুমাত্র ফালতু কাজ করার জন্য নয়, শুধু ফালতু কাজ করার জন্য নয়, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে মুকদ্দাসের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিদেরকে সৃষ্টি করেছি তো শুধুমাত্র আমার ইবাদতের জন্য। বলুন সুবহানাল্লাহ, শুধুমাত্র আমার ইবাদতের জন্য। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই ব্যক্তি গুনাহগার হবে, মুশরিক হবে, কাফের হবে, তাদের জন্য একটি খুব ভয়াবহ একটি জাহান্নামের ঘর সৃষ্টি করে রেখেছেন, জাহান্নামের ঘর সৃষ্টি করে রেখেছেন। বেরাদার মিল্লাত ইসলামিয়া, কোরআনে মুকদ্দাসের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন, লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুমুন, অর্থাৎ সেই জাহান্নামের দরওয়াজা কয়টি? সেই জাহান্নামের ধাপ হচ্ছে 7টি। বলুন সুবহানাল্লাহ। সেই জাহান্নামের দরওয়াজার নামও বেরাদার কোরআনে মুকদ্দাসের মধ্যে এসেছেন। প্রথম জাহান্নামের নাম হচ্ছে জাহান্নাম, এবং দ্বিতীয় জাহান্নামের নাম হচ্ছে সাকর, তৃতীয় জাহান্নামের নাম হচ্ছে লাযা, আর চতুর্থ জাহান্নামের নাম হচ্ছে হুতামা, আর পঞ্চম জাহান্নামের নাম হচ্ছে সাঈর, আর 6 নম্বর জাহান্নামের নাম হচ্ছে জাহিম, এবং সব থেকে নিচে যেটা সব থেকে ভয়াবহ যে জাহান্নামটি রয়েছে সেটি হচ্ছে হাবিয়া, সেটি হাবিয়া। এবং কি সেই হাবিয়াতে প্রত্যেক গুনাহগার এবং মুশরিক গণদেরকে সেই জাহান্নামে নিক্ষিপ্ত করে দেওয়া হবে। জাহান্নামের বিষয়ে বলা হয়েছে কি জাহান্নাম এমন একটি ভয়াবহ ঘর
যেখানে শুধুমাত্র আগুন আগুন। হাদিসের মধ্যে ইরশাদ রয়েছেন, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নামকে যখন সৃষ্টি করলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ইরশাদ করছেন যে হে জিবরাইল, যাও আমার জান্নাতকে দেখে আসো এবং জান্নাতীদের জন্য যেই আমি উপহারটি সৃষ্টি করেছি, যেই আমি নিয়ামতগুলো সৃষ্টি করেছি, সেইগুলো দেখে আসো। সেই সমস্ত নিয়ামত দেখে আসলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার বারগাহে আরজ করতে লাগলেন, হে আল্লাহ, এত সুন্দর একটি জাহান্নামের যে এত সুন্দর একটি জান্নাতের ঘর সৃষ্টি করেছেন, যদি এর বিষয় কেউ যদি শুনে নাই, তাহলে সবাই চেষ্টা করবে যে জান্নাতে আমরা প্রবেশ করি। সবাই চেষ্টা করবে যে জান্নাতে আমরা প্রবেশ করি। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করবেন, হুকুম দেবে যে সেই জান্নাতকে মুসিবত এবং কষ্টর চাদর দিয়ে ঢেকে দেওয়া হোক, কষ্টর চাদর দিয়ে ঢেকে দেওয়া হোক। এবং কি আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই জিবরিলকে আরজ করবে, হে জিবরিল, যাও এবার জান্নাতকে দেখে এসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই জান্নাতকে দেখবেন, এসে বলবেন, হে আল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলি, আমি জান্নাতকে দেখলাম, সেই জান্নাতকে কষ্ট এবং মুসিবতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন। বলুন আল্লাহু আকবার। বেরাদার মিল্লাত ইসলামিয়া, এবং কি জাহান্নামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুখ শান্তির চাদর দিয়ে ঢেকে রেখেছে। তাই বেরাদার, আমাদেরকে বুঝতে হবে, কিয়ামতের বিষয় ভাবতে হবে, জাহান্নামের বিষয় ভাবতে হবে। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই জাহান্নামকে এত ভয়াবহ সৃষ্টি করা হয়েছে, যে জাহান্নামের বিষয়ে বলা হয়েছে, যখন জাহান্নামীগণদেরকে যখন জাহান্নামে নিক্ষিপ্ত করে দেওয়া হবে, তখন তারা বলবে, তখন তিনটি আরজ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলার বারগাহে। তো কয়টি? তিনটি আরজ করবে, হে আল্লাহ, আপনি আমাদের যে শাস্তির যে ওয়াদাটা করেছিলেন, সেই ওয়াদাটি পূর্ণ হয়েছে। হে আল্লাহ, আমাদেরকে এই যে লুহা আমাদেরকে শেষ করে দিচ্ছে, এবং কি আমাদের শরীরের যে খাল রয়েছে, শরীরের যে চামড়াগুলো রয়েছে, সেই চামড়াগুলো গলে পুড়ে ছারখার হয়ে গেছে। তৃতীয় বার বলবে, হে আল্লাহ, এরই পর থেকে এখান থেকে আর একবার আমাদেরকে বের করে দেন, দ্বিতীয়বার কোনো খারাপ কাজ করব না, দ্বিতীয়বার কোনো আর গুনার কাজ করব না। তখন বেরাদার সেই ফেরেশতা তখন উত্তর দেবে, হে জাহান্নামী গণেরা, তোমরা এখানেই থাকো, তোমাদের কেউ সাহায্য আর করবে না, তোমরা এখানেই থাকো। কেননা তোমাদেরকে যদি দ্বিতীয়বার এখান থেকে বের করা হয়, তাহলে আগের মতন সেই কাজ করবা যে কাজ করার জন্য তোমরা এই শাস্তিটা পাচ্ছ। তখন বেরাদার জাহান্নামীরা হায় আফসোস করবে, হায় আফসোস, যদি আমরা জীবিত অবস্থায় যদি এক আল্লাহর ইবাদত করতাম, তাহলে এই ভয়াবহ শাস্তিটা পেতাম না। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতাম, তাহলে এই কষ্টটি পেতাম না। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ অনুযায়ী যদি চলতাম, তাহলে এই ভয়াবহ ঘরে আমরা থাকতাম না। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম অনুযায়ী যদি আমল করতাম, তাহলে এই আগুনে আমরা জ্বলে পড়তাম না। বেরাদার, সেই আগুনের বিষয়ে বলা হয়েছে যে যদি জাহান্নামের 1 ইঞ্চি পরিমাণ যদি পৃথিবীতে পাঠানো হয়, তাহলে সেই পৃথিবী জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। বলুন আল্লাহু আকবার। এবং কি আজকে যেই আগুনটা আমরা ব্যবহার করি, রান্না পাকা করি, সেই আগুনের বিষয়ে বলা হয়েছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের রহমতের পানি দিয়ে 70 বার রহমতের পানি দিয়ে ধুয়ে আবার এই পৃথিবীতে পাঠিয়েছে। বলুন আল্লাহু আকবার। তাহলে বুঝেন বেরাদার, যেই আগুন, পৃথিবীর আগুন যদি কোথাও যদি লেগে যায়, তো সেই আগুনটি জাহান্নামের মতন হয়ে যায়। কিন্তু জাহান্নামীগণরা যখন এই পৃথিবীর আগুন যদি পেয়ে যায়, তারা খুশি খুশি সেই আগুনে কিন্তু ঝাঁপ দিবে। তারা বলবে যে এটাই আগুন হচ্ছে আমাদের জন্য নাজাত, এটাই আগুন হচ্ছে আমাদের জন্য মুক্তি। তাই বেরাদার, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখন আমাদেরকে জীবিত রেখেছেন। জানি না আল্লাহ তাবারক ওয়া তাআলা কার কোন সময় মৃত্যুর সময় লিখে রেখেছে, কেউ আজ পর্যন্ত বলতে পারেনি, আর না কেউ বলতে পারবে। তাই বেরাদার, জীবিত অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলা নেক আমল করুন, জীবিত অবস্থায় নামাজ পড়ুন, জীবিত অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ অনুযায়ী চলুন। না হলে মৃত্যু যখন হয়ে যাবে, তখন কোনো ব্যক্তিকে আর কোনো উপায় দেওয়া হবে না, কোনো সুযোগই দেওয়া হবে না যে যাও আজকে তুমি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছো, তো
তো দ্বিতীয়বার আবার তোমাকে আমি জীবিত করে যাও আবার আমার ইবাদত করবা, সেই কোনো সুযোগ দেওয়া হবে না। তাই বেরাদার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জীবন দিয়েছে তো একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে এই জীবিত অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করুন, আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ অনুযায়ী চলুন, 5 ওয়াক্তের নামাজ পড়ুন এবং সিধা রাস্তায় চলুন এবং হক এবং কি বাতিল রাস্তা থেকে বিরত থাকুন এবং মিথ্যা কথা এবং হারাম কাজ থেকে দূরে সরেন। বেরাদার, আজকে জুমাতে আমি ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মুমিন এবং নেককার বান্দাদের জন্য যে জান্নাত সৃষ্টি করেছেন, সেই এত সুন্দর একটি ঘর সৃষ্টি করেছে, সেই বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাকে হায়াত দেয় তো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আগলা জুমাতে সেই জান্নাতের বিষয়ে আলোচনা রাখবো। আসুন আমার সঙ্গে আপনারা সকলে নিজ নিজ গুনাহকে স্মরণ করে আমার সঙ্গে তওবা ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু